আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব হচ্ছে রুই মাছ। সবজি থাকবে হচ্ছে সিম, আলু আর হচ্ছে ফুলকপি। সব মাছটাকে আগেই ভেজে রেখেছি। সো এখন হচ্ছে আমি পেঁয়াজটা একটু চুলায় বসিয়ে দিয়েছি ভাজার জন্য। ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আদা বাটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি 2 চামচ দিয়েছি, লবণ দিয়েছি সামান্য। আর হচ্ছে এখন এটাকে নাড়বো, ভালোভাবে কষাবো, কষিয়ে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আমি দিয়ে দেব, আমার পরিমাণ মতো আমি দিয়ে দেব আর কি। তো এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আসলে আমরা অতটা মশলা পছন্দ করি না, এই জন্য নর্মাল রেগুলার হলুদ মরিচ ছাড়া তো রান্না করা যায় না, এগুলোই দিই। এর বাইরে আমরা কোনো দিই না। এখন হচ্ছে কষানো শেষ, এখন হচ্ছে সিমটা দিয়ে দেবো। বাকি সবজি দুইটা হচ্ছে সেদ্ধ করে রেখেছি, এটা আর কি সেদ্ধ ছিল না, এই জন্য হচ্ছে এটাকে আমি একটু ভালোভাবে আগে কষিয়ে নেব। কষানোর পরে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। যখন ভালো না লাগে ফ্রি থাকি, এই জন্য ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করি। সো এটা দেখতে পাচ্ছেন আমি বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন সবজিগুলোকে ভালোভাবে একটু কষাবো, কারণ বাকি সবজিগুলোর মধ্যেও যাতে ভালোভাবে মশলাটা যায়, এই জন্য হচ্ছে এটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নেব। সেই তো দেখতে পাচ্ছেন নেড়ে দিচ্ছি। আমার হচ্ছে অলরেডি মোটামুটি কষানো শেষ। তো কষানো হয়ে গেলে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমরা ঝোলটা আর কি যেই পরিমাণ রাখবো এটার উপর ভিত্তি করে হচ্ছে আমি পানিটা দিয়ে দেব। পানি দেওয়া শেষ, পানিটা যখন বলকাবে ওটাকে সুন্দর করে হচ্ছে ওটার মধ্যে মাছ দিয়ে দেব। মাছ যেহেতু ভাজা আছে এই জন্য এটাকে তার কষাইতে হয় না, ভাজা মাছ। তো এই তো মাছগুলো এখন আমি আস্তে আস্তে সবগুলো এটার মধ্যে দিয়ে দেব। আমার মাছ দেওয়া শেষ হয়ে গেলে এটাকে হচ্ছে একটু নেড়ে দেব যাতে মশলাটা এটার মধ্যে যায়, কারণ হচ্ছে নাহলে তো ভালো লাগবে না। তো এই তো মাছগুলা দিয়ে দেওয়া শেষ। এখন হচ্ছে এটাকে নেড়ে দেব, নেড়ে চেড়ে কতক্ষণ ঝাল করব এটাকে। আর এটার মধ্যে হচ্ছে ঝোলটা বেশি রাখলে ঝোলটা নিয়ে পাতলা থাকবে, এই জন্য এটার মধ্যে হচ্ছে আমরা একটা শাক দেবো। শাকটা আগে বেটে রেখেছি। এখন হচ্ছে এই শাকটা দিয়ে এটাকে আবার 5 মিনিট রান্না করব, শাকটা যাতে সুন্দরভাবে এটার সাথে মিক্সড হয়ে যায়। সো তখন দেখবো যে না আমার এটাও হয়ে গেছে এবং ঝোলটাও মোটামুটি আছে। তখন হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে ধনেপাতা দিয়ে দেবো, কারণ এখন শীতের সিজন, ধনেপাতা ছাড়া হচ্ছে মজা লাগে না কোনো তরকারি বা সবজি টবজি যাই বলেন। তো এখন হচ্ছে ধনেপাতা আগে কেটে রেখেছিলাম, এখন ধনেপাতাগুলো দিয়ে দিব। দিয়ে হচ্ছে কিছুক্ষণ এটাকে আমি আবার জাল করব। জাল টাল করে বেশি কোন জাল করব না, কারণ হচ্ছে ধনেপাতাটা যদি লাল হয়ে যায় ভাল লাগবে না। একটু কাঁচা কাঁচা থাকতে এটাকে আমি নামিয়ে নেব চুলা থেকে। তো এটা দেখতে পাচ্ছেন ধনেপাতাটা আমি একটু সব কিছুর সাথে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন এইটা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। সো এই তো ফাইনাল লুক। আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও যাতে আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে। অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।